نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তার আগে একটু আপডেটিং, সেটা হচ্ছে যে মাহদি কামিং নিয়ে যত হাদিস সবকটা একসাথে আমি দেখছি। এখানে ওই টেক্সটটা কোথা থেকে আসলে আমি জানি না, এটা একটু মিস্টেক হতে পারে কোথাও। আমি মানে দুইজন মেহদি বা দুইজন মাহদির উল্লেখ কোথাও আমি দেখলাম না। আমি হাদিসগুলো স্ক্যান করলাম সব, ওয়ালাইকুম আসসালাম। সুতরাং ওইটা হয়তো কোনো একটা মিস্টেক বা কোনো একটা হইতে পারে ওই স্টেটমেন্টে। আচ্ছা, এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিনিয়েজ থেকে, তার বংশের থেকে হবে, তার নাম হবে, তার নামে, এই ধরনের হাদিস আছে, অনেক কটা হাদিস আছে মাহদি নিয়ে। এবং উনি এক রাতের ভিতর আল্লাহ তাকে এই শিক্ষা দিবেন, সেটা তো আমরা আগেই পড়লাম, ওই দিন পড়লাম। এক রাতের ভিতর আল্লাহ তাকে জ্ঞান দিবেন যা তার জানার, এবং the promised Mahdi will be from among my family, তার পরিবারের, ঠিক আছে। আল্লাহ will make the provisions for his emergence within a single night, এক রাতের ভিতরে। এইটার থেকে এই লেখক বলতেছেন যে until that time he will not know that he is the Mahdi, মানে ওই একটা সময়ের আগে পর্যন্ত সে নিজেই জানবে না, যে উনি নিজেই জানবেন না যে উনি সেই প্রমিসড মাহদি, এবং he will find it out that night, এবং ওই এক রাতে উনি জানবেন যে উনি সেই মাহদি। যাই হোক, এগুলো সম্বন্ধে আমি আগেই বলতেছিলাম যে এগুলো জেনে আসলে আমাদের খুব একটা লাভ নাই। এইগুলো জানবো আমরা, মানে জাস্ট ইসের জন্য জানবো, যে কিছু প্রিকশন, কিছু ইসের জন্য, কিন্তু এইগুলো জানার পিছনে খুব বেশি টাইম আমরা ব্যয় করব না। এই জন্য যে আমাদের কিয়ামত হচ্ছে বা আমাদের শেষ হচ্ছে, আমাদের যে মৃত্যু বা আমাদের লাইফ টাইম শেষ হওয়া মানে আমাদের কিয়ামতের আলামত সম্বন্ধে আমরা জানবো, জেনারেলি জানবো, কিন্তু এগুলোর পিছনে খুব গবেষণায় অনেক সময় নষ্ট করব না ইনশাল্লাহ। যেই জন্য আমরা দেখতেছি যে এখনকার দুনিয়া, এই বাংলাদেশে একটা দল আছে জামাতুল, কি বলেন তো, কি জামাতুল তৌহিদ, হিজবুত তৌহিদ, হাতুড়ি নিয়ে ঘুরে কি হিজবুত তৌহিদ। আচ্ছা, তারা এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের থিওরি, বাইজিদ খান পণ্যের আর কি, অনেক থিওরি, দাজ্জাল, এটা সেটা, মানুষ প্রচন্ড রকম বিভ্রান্ত আর কি তাদের নিয়ে, এবং তারা লেখালেখিও করে কিছু। তো এই সমস্ত জিনিসে আমরা যাব না। আমরা বুঝবো যে আমাদের কিয়ামত হচ্ছে আমাদের মৃত্যু, এবং সেই সময়টা আসার আগে আমাদের উচিত একটা চেষ্টা করা যে আল্লাহ যাদেরকে মাফ করবেন বলে প্রমিস করছেন, যাদেরকে নাজাত দিবেন অথবা জান্নাত দিবেন বলে প্রমিস করছেন, সেরকম একটা জায়গায় আমরা যাইতে পারি কিনা সেটি চেষ্টা করা উচিত, রাদার দেন এইগুলো নিয়ে বিতর্ক এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তা। কারণ বুঝতে হবে যে এগুলো মুতাশাবিহ ব্যাপার, আসলে এগুলো ব্যাপারগুলো সব 2-2-4 না, সবসময় অনেক জিনিস আছে এর ভিতরে, এক্সপ্লেনেশনের ব্যাপার আছে, অথবা বুঝের ব্যাপার আছে, বা একদিক মিললে আরেকদিক মিলবে না, এরকম ব্যাপার আছে আমাদের দুর্বলতার জন্য। সেটা যখন সেগুলো আসবে আমরা কেউ সংশয় থাকবে না, আমাদের কেউ যদি রিয়েলি মাহদি আসেন, যখন আসবেন কারো সংশয় থাকবে না যে উনি মাহদি। একইভাবে ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিং যখন হবে, উনি যখন আসবেন, আবার কারো সন্দেহ থাকবে না যে উনি ঈসা আলাইহিস সালাম। মানে এই জিনিসগুলো মনে রাখলে আমরা একটু সময়, সম্পদ, শ্রম, মেধা বাঁচাইতে পারবো, অহেতুক গবেষণার ভিতরে না গিয়ে। এই দলটার অনেক লিটারেচার আছে এটা নিয়ে। আবার কাদিয়ানীদের আছে, কিন্তু আমি না জেনে একটা কাদিয়ানী ফ্যামিলিতে মিশতাম এক সময়, এবং তাদের অনেক লিটারেচার ছিল, তখন খুব ভালো লাগতো আমার কাছে, কারণ এখানে ওই দাজ্জালকে টেকনোলজি বইলা, বা এখনকার মেশিনারিজ অথবা ইকুইপমেন্টস বা যে গ্যাজেট গুলা, এইগুলা বলে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। এগুলো আমার কাছে একসময় খুব ভালো লাগতো, কিন্তু পরে আমি বুঝছি যে এগুলো আসলে মিনিংলেস কিছু কথা। ওদের লিটারেচারগুলো এখনো আছে, কাদিয়ানীদের লিটারেচারে, কাদিয়ানীদের ভিতরে একটা আতেল গ্রুপ যারা আছে তাদের লিটারেচার এখনো এই কথাগুলো আছে। তো আমরা আসলে ইনশাল্লাহ মানে হাদিসের ভিতরে থাকবো এবং টেক্সটের ভিতরে থাকবো,
এবং মনে রাখবো যে আমরা যখন এরকম ঘটনা ঘটবে, যখন একটু কি গ্যাস গ্যাস করতেছে নাকি, কোথায় একটা আওয়াজ হচ্ছে মনে, না বাইরে তো হচ্ছে, এখানে এটা কোনো আওয়াজ হচ্ছে, ইকো টাইপের কিছু চলবে? আচ্ছা, তো যাই হোক, আমরা একটু আগাই। দাজ্জালের আসা সম্বন্ধে অনেক হাদিস আছে, আপনারা জানেন। ওয়ালাইকুম সালাম। অনেক কটা হাদিস আছে, একটা দুইটা আমরা পড়ি। একটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস, আল্লাহ ইজ নট ওয়ান আইড, behold that Dajjal is blind in the right eye and his eye is like a floating grape. এটা মুসলিমে একটা হাদিস। এই হাদিসগুলা কোন একটা বোধহয় কার্বন টার্বন জমে অনেক সময় এই নবগুলার পেছনে। যাই হোক, এই ধরনের অনেক কটা হাদিস আছে। আমরা করব, মানে একটা হাদিস যেমন আমি আগে কখনো শুনি নাই, বা একটা বর্ণনা, সেটা হচ্ছে যে খারেজি যাদেরকে আমরা বলি, খাওয়ারিজ, তারা দাজ্জালের সাথে দাজ্জালের পাশাপাশি যুদ্ধ করবে। এই জিনিসটা আমি আগে কখনো পাই নাই, এই বইতে দেখলাম। The Kharijites, terrorists, bracketed, will fight alongside him, although outwardly they seem to be pious Muslims. যদিও বাইরের দিক থেকে তাদেরকে ধার্মিক মনে হবে, কিন্তু তারা দাজ্জালের সাথে বা দাজ্জালের পক্ষের হয়ে কাজ করবে বা তাদের পক্ষে হয়ে যুদ্ধ করবে। এটা যেন আমি পাই নাই। আরেকটা বর্ণনা এখানে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, মদিনা প্রপার মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু সে যখন দেখবে মদিনার মসজিদটাকে, সে সাদা একটা এই হিসাবে দেখবে। অলরেডি কিন্তু মদিনার মসজিদ সাদা হয়ে গেছে, এটা আপনাদের বলছে কিনা জানি না। তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাদা ছিল না এটা, এখন কিন্তু অলরেডি সাদা, তাই না? গেছো না তুমি? গেছো না? অলরেডি সাদা হয়ে গেছে, বাইরের থেকে দেখলে কিন্তু যে কেউ সাদা দেখবে। এই বর্ণনাটা আসছে এক জায়গায়। তারপরে আসছে যেমন মেয়েদের কথা আসছে, যে মেয়েরা ভালনারেবল হবে, দাজ্জালের প্রতি আকৃষ্ট হবে, তার যে সে যে কাজগুলো দেখাবে বা যেই দেখাবে, মৃত মানুষকে জীবিত করবে বা ফসলের অনেক বেড়ে যাবে। আপনারা যারা এখন অলরেডি এগুলা চলে আসছে, ফসলের ব্যাপারটা নিয়ে যে ছবিটার কথা আমরা বললাম, যে একটা ডকুমেন্টারি এই গ্রুপের অনেককে আমি দেখতে বলছি, ফুড ইনকর্পোরেটেড, ওইটা দেখলে আপনি দেখবেন যে কত গুণ বেড়ে গেছে ফসলের উৎপাদন, যে জন্য এগুলো কি করবে সেটা জানে না। ভুট্টা যেমন একটা, ভুট্টা সমুদ্রে ফেলে নষ্ট করে গরুরে খাওয়ায়ও শেষ হয় না, এই জন্য ভুট্টা বেস জিনিসগুলা চলে আসছে আমাদের, দেখাচ্ছে যে কি কি জিনিস ভুট্টা বেস, সব হলো জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা। এগুলোর যে ক্ষতি কি সেগুলো হয়তো অনেকদিন পরে আপনি জানবেন, এখন হয়তো জানবেন না। যেমন টেকোবেল বলে একটা আছে, চেন আছে আমেরিকাতে, টেকোবেল। ওই টেকোটা কিন্তু ভুট্টার থেকে বানায় আর কি, একটা মেক্সিকান ফুড। ওই টেকো খায়া অনেকের অসুস্থ হওয়ার পরে তারা সু করছিল জেনেটিক্যালি মডিফাইড এই ভুট্টা দিয়ে টেকো বানানো। এই ধরনের জিনিসগুলো আসবে, আলামতগুলো আছে, অলরেডি আছে, যেগুলা হতে যাচ্ছে বা হবে। যাই হোক, এইগুলা কিন্তু উনি প্রবলেমের আন্ডারে বলতেছেন। উনি আসলে কিয়ামতের আলামত কি হবে এটা বলা উদ্দেশ্য না ওনার। উনি আসলে প্রফেসিগুলোর কথা বলতেছেন, আল্লাহ রাসূল কি বলে গেছেন এবং সেইগুলা আমরা কিভাবে ওটার অংশ হচ্ছি, বা আমরা কিভাবে এটার প্রবলেম, যেমন কজেস এন্ড রেমেডিজ উনি বলতেছেন আর কি। প্রফেসিস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো রিগার্ডিং দ্য কজেস এন্ড রেমেডিজ ফর দ্য প্রবলেমস অফ দ্য উম্মাহ, কারণ কি আর রেমেডি কি, এই উম্মার সমস্যাগুলোর কারণ কি আর সেগুলোতে বের হয়ে আসার পথ কি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে উনি প্রফেসিগুলো বলতেছেন। এগুলো ঠিক আপনার কিয়ামতের আলামত কি সেটা জানানোর জন্য না। আচ্ছা, যাই হোক, এরপরে আসছে আমরা ঈসা আলাইহিস সালামের কথা একটু দেখি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম মেরির ছেলে ঈসা আলাইহিস সালামকে, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং উনি হোয়াইট মিনার, মানে সাদা মিনারওয়ালা মসজিদ, ইস্টার্ন সাইড অফ দামাস্কাসের ইস্টার্ন দামাস্ক যেটা বলি আমরা, সিরিয়ার
রাজধানী, তার ইস্টার্ন সাইডে আপনার পূব সাইডের একটা সাদা মিনারওয়ালার মসজিদ বা সাদা মিনার, সেখানে উনি আসবেন ওয়ারিং 2 গার্মেন্টস লাইটলি ডাইড উইথ স্যাফরন, হালকা স্যাফরন কালারের দুইটা, স্যাফরন কালার মানে জাফরান কালারের দুইটা পরে আসবেন, আর ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে আসবেন, নামবেন আর কি সোজা কথা। when he lowers his, বর্ণনা আছে পুরোটা। তারপরে বলছেন যে এটা এই হাদিস বড় হাদিস, পরের দিকে বলছেন যে এভরি নন বিলিভার অবিশ্বাসী হু স্মেলস হিজ অডর উইল ডাই, ওনার গায়ের যে মানে ঘাম থেকে বা এমনি যে গন্ধ সেটা যার নাকে যাবে সে মারা যাবে। and his breath will reach as far as he can see, তার শ্বাস যাবে যতটুকু পর্যন্ত উনি দেখেন, অর্থাৎ যতটুকু উনি দেখবেন তার ভিতরে ইমপ্লিকেশন হচ্ছে যে কাফের যারা বা অবিশ্বাসী যারা তারা মারা যাবে। তারপরে উনি কি করবেন, he will then reach for Dajjal until he catches hold of him at the gate of Lud. Lud একটা জায়গার নাম, সেইটার দরজা, সেটার এসে মানে দ্বারে বা সেটার প্রবেশ দ্বারে যতক্ষণ মানে দাজ্জালের জন্য উনি খোঁজ করতে শুরু করবেন এবং তাকে সেখানে ধরবেন, এই জায়গাটার নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং and kills him, এবং যতক্ষণ না উনি তাকে সেখানে ধরবেন এবং তাকে হত্যা করবেন, অর্থাৎ উনি খুঁজতে থাকবেন তাকে, শেষ পর্যন্ত সেখানে ধরবেন এবং সেখানে হত্যা করবেন। এটা দিয়ে উনি আবার এখানে একটু করছেন, এখানে একটু রাখছেন মানে ফুটনোট, উনি বলতেছেন যে এই জায়গাটা হচ্ছে ইসরায়েলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি, যেটা হুইচ ইনক্লুডস ইসরায়েলি এয়ারফোর্স বেস ফর মেনি ইয়ার্স। এখানে ইসরায়েলি এয়ারফোর্সের একটা বেস আছে আর কি, যে জায়গাটার কথা বলতেছেন, যেটার গেটে তাকে ধরবেন বা করবেন। এটা জাস্ট ইন্টারেস্টিংলি একটা নোট হিসাবে করছেন। ঈসা আলাইহিস সালাম কি করবেন সেগুলোর ভিতরে একটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা প্রশ্নে আসে অনেক সময়, সেটা হচ্ছে যে 40 বৎসর উনি পৃথিবীতে বেঁচে থাকবেন। এটা অনেকে জিজ্ঞেস করে এবং কোন হালাকায় জিজ্ঞেস করা হয়েছিল, তখন খুঁজতে বেরিয়েছে এটা যে উনি 40 বৎসর বাঁচবেন। এই হাদিসটা হচ্ছে আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। এখানে বলতেছেন যে জিসাস উইল ডিস্ট্রয় দ্য অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট মানে দাজ্জালকে আমরা অ্যান্টিক্রাইস্ট বলি। যে অ্যান্টিক্রাইস্ট কথা বলার কারণ হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যা প্রিচ করবেন, যা নিয়ে আসবেন, সে তার বিপরীতটা প্রিচ করবে, তার বিপরীতটা দেখাইতে চাবে। ঈসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করছেন বা করবেন, দাজ্জাল মানুষকে কাফের বানানোর চেষ্টা করবে ইত্যাদি আর কি। অন্যান্য কারণে অ্যান্টিক্রাইস্ট বলা হয়। সে নিজেকে মেসিয়া বলবে, মানে মসিহ বলে ক্লেম করবে, বা মানুষ অনেকে বিশ্বাসও করবে তাকে ইত্যাদি। তাহলে এখানে বলতেছেন যে destroy the antichrist, মানে দাজ্জালকে ধ্বংস করবেন। he will live on earth for 40 years, 40 বছর পৃথিবীতে থাকবেন উনি। এটা একটা ইনফরমেশন। অনেকে জিজ্ঞেস করেন এটা কত বছর বয়স বা কত বছর এই পর্যন্ত থাকবেন উনি। আচ্ছা, আর একটা জিনিস বুঝতে হবে, এই হাদিসটা শুরুর কথা হচ্ছে there is no prophet between me and him। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু আকীদার পয়েন্ট, তাই না? এই একটা মানলে কিন্তু আমরা কাদিয়ানি বাহাই হইতে পারতাম না, এই হাদিসটা যদি আমরা জানতাম বা মানতাম। আমার এবং তার ভিতরে মানে ঈসা আলাইহিস সালাম আসার মাঝখানে কোনো নবী আসবে না। গেল, আরো আছে এরকম এই ধরনের হাদিস, আমি আর ওটা গেলাম না। আফটার জিসাস, এখানে একটু জানার ব্যাপার আছে। ঈসা আলাইহিস সালামের পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম উইল বিকাম ওয়ার্ন লাইক clothes, sir, until there will be no one who knows what fasting, prayer, charity and rituals are. ইসলাম নাই হয়ে যাবে আস্তে আস্তে, কেউ জানবে না সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি রিচুয়াল সম্বন্ধে কেউ জানবে না। The Quran will disappear in one night, এক রাতের ভিতরে কোরআন নাই হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে বা উঠায় নেওয়া হবে, যাই হোক। And no verse will be left on earth, পৃথিবীতে আর কোরআনের কোনো আয়াত থাকবে না। Some groups of old people will be left who will say, কিছু পুরানো মানুষ বা বয়স্ক মানুষরা থাকবে যারা বলবে, we heard our fathers saying la ilaha illallah, আমরা আমাদের বাবাদেরকে বলতে শুনছি বা পূর্বপুরুষকে বলতে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ।
there is none what মানে লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা বললেন, অর্থটা কি যাই হোক, so we repeated it, তাদেরকে বলতে শুনছি তাই আমরাও বলি। মানে কি, এটা কোনো মিনিং থাকবে না, এটা কোনো আসর থাকবে না, এটার কোনো, আপনাদেরকে বলছি বোধহয় আগে যে হামজা ইউসুফের একটা লেকচারে আমি শুনছি যে 1920-30-এর দশকে লস এঞ্জেলস এরিয়ার মসজিদগুলা বাংলাদেশি কৃষকরা দিছিল, এখান থেকে গেছিল যারা ওখানে সেটেল করছে, তারা কৃষকরা ওই মসজিদগুলা স্থাপন করছিল। এখনকার দিনে ওইগুলা আইদার অ্যাবান্ডন্ট হয়ে গেছে, মানে মাকড়সার জাল আছে, অথবা কিছু কিছু আবার চার্চও হয়ে গেছে। তো ওই সমস্ত ফার্মার যারা বাংলাদেশি, তাদের নাতিরা এখনকার প্রজন্ম, বা তারা বলে যে মাই গ্র্যান্ডফাদার ইউজ টু বি এ মুসলিম, এটা বলে যে আমার দাদা একজন মুসলিম ছিলেন, বা আমার দাদা একজন মুসলিম ইউজ টু বি এ মুসলিম, মানে মুসলিম হয়েছিলেন আর কি, বা এই ধরনের কথা। ওয়ালাইকুম সালাম। আমাদের দেশে অনেকটা এই পথ শুরু হয়ে গেছে অলরেডি, মানে আমার আব্বা কোরআন পড়তে জানতেন, এটা বলবে আর বেশি দিন নাই। জেনারেশন, আমি একটু আগে কথা বলছিলাম কি জেনারেশন জেড নাকি একটা কথা আছে, তা আমাদের দেশে যেভাবে বক্তব্য বন্ধ হয়ে গেছে, আমরা ঢাকা শহরে বড় হয়েছি বা সিলেটে আমরা দেখছি যে 100% বাচ্চারা মক্তবে যেত, 100% না, মানে এটা কেউ যেতেছে কেউ না, এটা না, মানে এটা একটা সোশ্যাল ইস্যুর অংশ ছিল। মসজিদগুলা কিন্তু আগে একটু অন্যরকম ছিল, যদিও খারাপ দিকও আছে ওটার। যেমন ধরেন কেউ যদি ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করতো, যেটা মসজিদের মুরব্বীরা মনে করতেন, তাকে অনেক সময় একঘরে করা হতো গ্রামের মসজিদে, বুঝছেন না? কেউ ধরেন গান বাজেছে জোরে, আগের দিনে তো, এখন তো এগুলো কোনো ফ্যাক্টর না, গান বাজানো জোরে আসতে এগুলো কোনো ফ্যাক্টর না, কিন্তু আগের দিনের কথা বলতেছি। কেউ জোরে একটা গান বাজাইছে, এতে কারো ডিস্টার্ব হয়েছে, বাস তার একঘরে করে ফেললো, বা এই ধরনের। আপনারা জানেন আপনাদের এলাকায় ছিল কিনা, মসজিদ ভিত্তিক যে বিচার আচার বা একটা কমিউনিটি ছিল যে তুমি এটা করতে পারো না, তুমি এরকম করতে পারবা না, তোমার এটা করা উচিত না। তো ওইরকম এইগুলা থেকে আসতো যে 100% বাচ্চারা মক্তবে যাইতো, এবং তার বদলে 100% বাচ্চারা অন্তত কোরআন পড়তে শিখতো বা জানতো। এটা এখন তো চলে যাচ্ছে জানেন, মানে আমাদের এই আমার আশেপাশের বয়স যারা, আমি কয়েকজনকেই বলতে শুনছি যে উনি ছোটবেলায় শিখছেন কিন্তু এখন আর পড়তে পারেন না, আর বাচ্চা কাচ্চার ব্যাপারে তো ছেড়ে দিলাম। তো এটা আমাদেরও সময় আসতেছে বলতে, যে আমরা হয়তো বলবো আমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আমি শুনছি, শুনে আমিও বলি, কিন্তু আমি জানি না এটা মিনিং কি। এটা আমাদের চলে আসছে সময়, ভেরি মাচ চলতেছে, এটা বলতে পারেন। আচ্ছা, তারপর বলতেছেন হাদিস চলতেছে, কিন্তু এখন হাদিসের কথাই চলতেছে। হোয়াট উইল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মানে থাকবে না তখন, এটা তাদের জন্য কোনো কাজে আসবে না। Do for them when they do not know what prayer, fasting, ritual and charity are. যখন তারা সালাত, তারপরে যাকাত, সিয়াম এগুলো জানবে না, বা এগুলোর কোনো প্র্যাকটিস থাকবে না, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে আসবে না। আচ্ছা, এরপরে বলতেছেন আচ্ছা, যাই হোক, এরপরে আরো ডেসক্রিপশন আছে, ওগুলো আমাদের জন্য খুব রিলেভেন্ট না। ইট উইল, কিয়ামতের ব্যাপারে বলতেছেন, ইট উইল অনলি কাম আপন দ্য মোস্ট ইভিল অফ দ্য পিপল, অর্থাৎ কিয়ামত কোন মুসলিম দেখবে না, ততদিনে ইসলাম চলে যাবে। আরেকটা আছে যে একটা, আপনারা জানেন, ওইটা এখানে উল্লেখ করেন নাই, যে একটা বায়ু প্রবাহিত হবে, সেই বায়ুটা যতটুক পর্যন্ত পৌঁছাবে, যার যে জায়গায় যাবে সেখানে কোনো সকল বিশ্বাসী মারা যাবে। এটা এই হাদিসে জানেন না, এটা হাদিস আছে। এবং তারপরে আসলে বিশ্বাসীরা এই টেস্ট করবে না, কিয়ামত টেস্ট করবে না, শুধুমাত্র খারাপ যারা বা যারা কাফের তাদের উপর কিয়ামত আসবে। তারপরে আর কি, মানে দ্য সান উইল রাইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য উদয় হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এর পরের চ্যাপ্টারটা যাই, দ্য প্রবলেম অফ টেরোরিজম। আমেরিকাতে যারা থাকেন অথবা অমুসলিম দেশে যারা থাকেন, তাদের থাকাটা কতটুকু জাস্টিফাইড, এটা হালাল হারাম, বা কারোর জন্য হালাল কারোর জন্য হারাম, কারোর জন্য মুবাহ, এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেগুলোতে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস স্বীকার করতে হবে যে এই ইসলামী ওয়ার্ল্ডে যে অ্যাক্ট অফ টেরোরিজম যেটি চলতেছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে, এইটার কিন্তু খুব চরম মূল্য তাদের দিতে হচ্ছে, বিশেষ করে যারা বাইরে থাকেন, তাই না? মানে আমেরিকার কতগুলো শহর আছে যেগুলোতে অত্যন্ত সুন্দরভাবে তারা বসবাস করতেন, শান্তিতে বসবাস করতেন। সেটা ঠিক কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, তাদের শান্তিতে থাকাটা বা তাদের
সুখে শান্তিতে কালাতিপাত করাটা সেটা কি জাস্টিফাইড কিনা বা ঠিক কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু বলতেছি এখন তাদের লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে ওইসব জায়গাগুলোতে, খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আমি একটা ডকুমেন্টারি দেখছি ক্যালিফোর্নিয়ার একটা জায়গাতে কখনোই কোনো টেনশন ছিল না, মানে রেশিয়াল টেনশন অথবা এথনিক গ্রুপের কোনো টেনশন ছিল না। ওইখানে কোনো একজন ইসলামিক স্কলার প্রোগ্রাম করতে যাচ্ছিলেন, মানুষজন, আমি নামটা বলতে পারবো আপনাদের, ডকুমেন্টারিটা আমার কাছে আছে, মানুষজন ছোট্ট একটা শহর, মানুষজন তখন মিছিল নিয়ে আসছে, আয়েশা বলতেছে যে না গো ব্যাক, বাসায় তোমাদের বাড়িতে যেখান থেকে আসছো ওখানে চলে যাও, আমাদের দেশটাকে নষ্ট করো না, আমাদের এটা করো না। তো একজন বাইরে কথা বলতে গেছেন তাদের সাথে, তো বলছে যে ডিড ইউ বিট ইউর ওয়াইফ টুডে, মানে বউকে মাইরে আসছো আজকে আসার আগে, মানে ওয়াইফ বিটার্স। এই যে চেহারাগুলা হয়েছে, এই চেহারাগুলা কিন্তু মোস্টলি এই আইএস টাইপের যারা বা এই ধরনের যারা দাওয়া, মানে আরেক ধরনের দাওয়া, তো এটা এই ধরনের দাওয়া যারা দেওয়ার চেষ্টা করতেছে তাদের বদলতে হয়েছে আর কি, এবং এটা খুবই ড্যামেজিং হয়েছে তাদের জন্য, মানে যারা ওইখানে থাকতেছেন তাদের জন্য, এবং তাদের অনেকের জীবনই খুব দুর্বিষহ হয় এখন আর কি। ইংল্যান্ডেও সেম, এই টেনশনটা আগে ছিল না, খোলাখুলি বলে এখন। ইংল্যান্ডে কোনো রাগঢাক নাই এখন, ইংল্যান্ডে কিন্তু অন্তত একটা মানে ব্রিটিশদের মুনাফিক ছিল একটা জাত, মানে মুখে বেস্ট অফ ম্যানার্স ওয়ার্স্ট অফ ইন্টেনশন, মানে বেস্ট অফ ম্যানার্স ওয়ার্স্ট অফ ইন্টেনশনস ব্রিটিশদের সম্বন্ধে বলা হয়তো, মানে ম্যানারে বেস্ট কিন্তু ভিতরের ইন্টেনশনটা ওয়ার্স্ট। সবসময় থ্যাংক ইউ বলে কথা বলতেছে এইটা, কিন্তু ভিতরের এটা ছিল ওয়ার্স্ট। অন্তত মুখে তারা এগুলো বলতো না, কিন্তু এখন কিন্তু ইংল্যান্ডে বহু জায়গায় মুখেই বলতেছে যে এইগুলো এখানে চলবে না, তোমার দেশে ফিরে যাও, ওইখানে গিয়ে করো। বা ফ্রান্সের কথা বলতেছে, ফ্রান্স তো পৃথিবীর সবাইকে অ্যাকোমোডেট করা একটা সকল প্রোগ্রেসিভ জাত, কিন্তু তারাও কিন্তু এখন অনেক আজে বাজে কথা একদম সামনেই বলতেছে, মুখের উপরই বলতেছে। ওয়ালাইকুম সালাম। তো এর পিছনে এই টেরোরিজমের ব্যাপারগুলো আছে। এই লেখক যেহেতু নেটিভ আমেরিকান, সুতরাং উনি এটা খুব ফিল করেন, আমি বুঝতেছি যে উনি এটা বইটা যেরকম পড়ে শেষ করছি, উনি এগুলো খুব ফিল করেন এবং উনি এটা নিয়ে আলাদাভাবে অ্যাড্রেস করছেন। আমরা এখান থেকে দেখি, পুরোটা পড়তেছি না, আমি জাস্ট এক্সেপ্ট করবো ইনশাল্লাহ। The political leaders, as political leaders, the prophet and his successors, কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরাধিকারী যারা বা তার পরে যারা আসছেন, পরবর্তী যারা, অনুসারী যারা, অনুগামী যারা, dealt with 4 groups of people, 4 ধরনের মানুষ নিয়ে তারা কাজ করছেন। প্রথম হচ্ছে মুসলিমস হু পেড যাকাত, মুসলিমদের কথা বলতেছেন যারা যাকাত পে করত। 2 নম্বর শ্রেণী হচ্ছে নন মুসলিমস আন্ডার দ্য প্রোটেকশন অফ মুসলিম গভর্নমেন্ট হু পেড জিজিয়া ট্যাক্স ইন লিউ অফ যাকাত। তাহলে যারা আহলে কিতাব অথবা নন মুসলিম, যারা মুসলিম গভর্নমেন্টের প্রোটেকশনে থাকবে, কিসের বিনিময়? জিজিয়া পে করবে এবং কতগুলো শর্তের বিনিময়ে তারা থাকবে। 3 নম্বর হচ্ছে নন মুসলিমস নেশনস হু ফুলফিল দ্য এগ্রিমেন্ট ইন দ্য ট্রিটিস। এরকম মুসলিম নন মুসলিম জাত, এরকম নন মুসলিম জাত বা স্টেট বা দেশ যারা মুসলিম গভর্নমেন্টের সাথে যে মুসলিমদের সাথে যে ট্রিটি বা সন্ধি বা চুক্তি সেটা মেনে চলে। আর 4 নম্বর হচ্ছে নন মুসলিম নেশনস হু ওয়ার অ্যাট ওয়ার উইথ মুসলিম নেশন অর হু ইন্ডিকেটেড দ্যাট ওয়ার ওয়াজ লাইকলি। 3টাই কিন্তু শান্তির সম্পর্ক দেখলাম আমরা। 4 নম্বরটা হচ্ছে সংঘাতের সম্পর্ক, যে নন মুসলিম দেশ বা নেশন বা জাতি যারা হয় যুদ্ধে আছে অথবা যুদ্ধের একটা থ্রেট আছে তাদের পক্ষ থেকে। এই 4 শ্রেণীর মানুষকে ফেস করতেন বা মানুষকে ডিল করছেন তারা। কারা? শাসক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুগামী যারা, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এন্ড অনওয়ার্ড যারা ছিলেন। আচ্ছা, আল্লাহ রাসূলকে যিনি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, had to deal with a 5th group of Muslims who refused to pay zakat। তাহলে এই 4টা শ্রেণীর বাইরে আরেকটা শ্রেণীর সাথে তাকে মানে ডিল করতেছে, মানে তাকে কাজ করতে হয়েছে অথবা সামলাইতে হয়েছে যারা মুসলিম নামদারি ছিল কিন্তু যারা জাকাত দিতে অস্বীকার করছিল। আচ্ছা, the 3rd and 4th খলিফ, মানে খলিফা যারা খলিফস, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা কি? তাদের কি করতেছে? had to deal with 6th group revolutionaries and
ইনসার্জেন্টস, রেভলিউশনারিজ। এই বইটাও বলবেন উনি। এবং মোহাম্মদ আসাদের আমি একটা বই পড়তেছি এখন, দিস ল অফ আওয়ার্স, এই দুইটা বইতে এবং আরো অন্যত্র আসছে যে রেভলিউশন কথাটা কিন্তু ইসলামে ইম্পোর্টেড একটা কথা। ইসলামে কোনো রেভলিউশন ছিল না, এই ফিতনার সময় থেকে অনওয়ার্ড রেভলিউশন কথাটা আসছে, এখন পর্যন্ত চলতেছে। বিপ্লবের কোন কনসেপ্ট ইসলামে ছিল না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখেন, কোন বিপ্লবের কনসেপ্ট ছিল না। উনি কিন্তু আপনি বলছি যে 13 বছরের মক্কার জিন্দেগিতে একটা হাদিস বের করতে পারবেন না যেখানে বলছেন যে চলো আমরা বিপ্লব ঘটাই এবং মক্কার শাসকদেরকে ডিপোজ করি, অথবা রেভলিউশন বলতে যেটা বোঝাই আমরা, একটা হাদিস বের করতে পারবেন না। এগুলা ইসলামী ইম্পোর্টেড জিনিস উনিও বলবেন। এবং মোহাম্মদ আসাদও দেখলাম ওইখানে বলছেন। মোহাম্মদ আসাদ কিন্তু ওই ইরানিয়ান রেভলিউশনের পরে মুসলিম ওয়ার্ল্ডটা যেভাবে ইরানিয়ান রেভলিউশনের পিছনে নাচানাচি করছে, এটাকে উনি নিতে পারেন না। এই জন্য কিন্তু উনি সেলফ এক্সাইলে চলে গেছিলেন। মানে উনি জিব্রাল্টারে বা ইসে থাকতেন, জিব্রাল্টারে থাকতেন, বা মানে নিজেকে গুটায় নিয়ে একটা মানে স্বেচ্ছা নির্বাসনে চলে গেছিলেন। মুসলিম ওয়ার্ল্ডের কোনো ব্যাপারে থাকতেন না উনি তখন। আর ওই সময়টাতে ওইগুলো চলতেছে খুব আর কি, আপনার এই ইরানিয়ান রেভলিউশনের পরের সময়টা আর কি। উনি এটাকে খুব খারাপভাবে নিছিলেন এবং খুব খারাপ আলামত হিসাবে নিছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আলামতটা কত খারাপ আর কি এখনকার অনওয়ার্ড জিনিসগুলো দেখে আর কি। আচ্ছা, যাই হোক, it is illegal to kill any of the people in the first two categories. প্রথম দুইটা ক্যাটাগরির কাউকে হত্যা করা। প্রথম দুইটা ক্যাটাগরি কি বলছিলাম? মুসলিম যারা যাকাত দেয়, আর 2 নম্বর বলছিলাম যারা জিজিয়া কর দিয়ে মুসলিম গভর্নমেন্টের আন্ডারে থাকে, তাদেরকে হত্যা করাটা অবৈধ, আনলেস দে হ্যাভ কমিটেড এ ক্রাইম where the punishment is a death penalty. আপনারা জানেন মুসলিমদের হত্যা করার কথা জানেন তো না? 3টা ব্যাপার কিন্তু না মুসলিমদের, জানেন তো সবাই না? 3টা কারণে হত্যা করা যায় মুসলিমদের। একটা হচ্ছে সে যদি মুরতাদ হয়ে যায়, একটা হচ্ছে সে যদি অন্য কাউকে হত্যা করে থাকে, জানের বদলে জান হিসাবে যদি আসে, আর 3 নম্বরটা হচ্ছে সে যদি ম্যারিড হয়, সেই অবস্থায় যদি সে অ্যাডাল্টারি করে থাকে। এই 3টা কারণ মুসলিম হত্যা করা। তার ভিতর প্রথম 2টা ক্ষমার যোগ্য, মানে এক্সাম্পশন হইতে পারে, থার্ডটাতে কোনো এক্সাম্পশন নাই। আচ্ছা, আমরা আগেও বলছি এখানে ইট ইজ ইলিগাল টু অ্যাটাক দোজ ইন দ্য থার্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরিতে কি বলছিলাম? যে একটা দেশের সাথে মুসলিম একটা দেশের ট্রিটি আছে, চুক্তি আছে, সন্ধি চুক্তি আছে, তাদেরকে অ্যাটাক করাটা হচ্ছে ইলিগাল বা অবৈধ। ফর এক্সাম্পল, ইন দ্য গোল্ডেন এজ অফ ইসলাম মুসলিমস মেড ট্রিটিজ উইথ চায়না। তখন যখন ইসলামের রমরমা ভাব ছিল, তখন চায়নার সাথে তারা ট্রিটি করছিলেন। এন্ড ইথিওপিয়ার সাথে করছিলেন। ইথিওপিয়া এখন, আগের ইথিওপিয়া যেটা আমরা আবিসিনিয়া বলতাম, এখন ভেঙে একাধিক দেশ হয়ে গেছে। ইরিত্রিয়া একটা আলাদা দেশ, কিন্তু আগেরটা বোঝাচ্ছে নাকি, মানে গ্রেটার ইথিওপিয়া যেটা। এন্ড নাইদার সাইড অ্যাটাক দ্য আদার। কেউ কাউকে অ্যাটাক করে নাই। চায়না, ইথিওপিয়া এবং মুসলিম ওয়ার্ল্ড কেউ কাউকে অ্যাটাক করে নাই। Muslims were allowed to travel to those countries for trade, to invite people to those in those countries to Islam. তারা ব্যবসার জন্য যাইতে পারতো ওইখানে, তারা ইসলাম প্রচার করতে যাইতে পারতো তখন, and to establish communities within those countries, এবং ওই দেশগুলোর ভিতরে মুসলিম কমিউনিটি এস্টাবলিশ করারও তাদেরই ছিল। আপনারা জানেন যে চাইনিজদের হিস্ট্রি যারা পড়ছেন, ওই একজন চাইনিজ সম্রাটের একজন অ্যাডভাইজার ছিল কিন্তু মুসলিম, এবং সে অনেক কিছু ইসলামাইজ করছিল, এবং তারই ট্রেল পাওয়া যায় কেরালায় যে মুসলিম আপনার বসতি গড়ে উঠছে, সে এই রুটটা ফলো করছিল আর কি। এটা অনেক গল্প আছে, অনেক ব্যাপার আছে। তার নামটাও প্রথমে শুনলে মনে হবে না যে সে মুসলিম ছিল, এরকম একটা নাম, চাইনিজ নাম আছে তার আর কি। আপনারা যদি চান আমরা একদিন ওটার হিস্ট্রি নিয়ে আসতে পারি, এখানে আলাপ করতে পারি আর কি। খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, যে কিভাবে চায়নাকে ইসলামাইজ করা হয়েছিল, কিভাবে সম্রাটের অনেক ডিসিশন ইসলামের পক্ষে ছিল, সেগুলো আমরা হয়তো একদিন পড়তে পারি এখানে ইনশাল্লাহ। যাই হোক, তো খুব ইন্টারেস্টিং, আমি জানতাম না এগুলো। কেরালার ওইসব জায়গাগুলোতে উনি আসছেন, ওই ফ্লিট নিয়ে আসছেন, এবং সেগুলোর আফটার ইফেক্ট কি ছিল ইত্যাদি আর কি। আচ্ছা, গেল এগুলা।
within those countries. Likewise, the Chinese and Ethiopians sent people to Muslim countries to trade, for trade and to trade. তারাও চায়না এবং ইথিওপিয়া তারাও মুসলিম দেশগুলোতে তাদের মানুষকে পাঠাইছে ব্যবসা বাণিজ্যের জন্য, এবং এটা একটা ভ্যালিডই ছিল। The only permissible physical jihad is with those in the 4th, 5th and 6th categories. পারমিসিবল জিহাদ হচ্ছে, তাহলে উনি বলতেছেন 4th, 5th and 6th ক্যাটাগরির সাথে জিহাদ পারমিসিবল। 4th ক্যাটাগরি কি ছিল, 5th ক্যাটাগরি ছিল, আমরা আরেকটু দেখে নেই। 4th ক্যাটাগরি হচ্ছে নন মুসলিম যারা আমাদের সাথে যুদ্ধে আছে অথবা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। 5th ক্যাটাগরি হচ্ছে কারা, যারা যাকাত প্রদান করতে অস্বীকার করছিল মুসলমান হয়েও। আর 6th ক্যাটাগরি কারা, যারা রেভলিউশনারি, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডিপোজ করতে চাইছিল, তাকে হত্যা করছিল। এখান থেকে তো রেভলিউশন শুরু। মানে ইসলামের শাসকের কোন টার্ম নাই, এটা আমাদের মাথায় রাখবো। কিন্তু ওরা বলতেছে আপনার বুড়া হয়ে গেছেন, আপনার ছেড়ে দেন, এখন অনেকদিন করছেন শাসন, এগুলা কোনো যুক্তি না। পাগল হয়ে যান নাই যেহেতু, এগুলা কোনো যুক্তি না। আর উনি এটাকে দেখতেছিলেন অন্যভাবে। উনি এটাকে দেখতেছেন যে একটা রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়েছে, উনি কি করে এটা ত্যাগ করেন। মুসলিম খলিফার যে এইটা, ওরা তো চায় কেউ খলিফা হন না, আপনি জানেন তো। এই 4 জনের কেউ কিন্তু চায় খলিফা হন না, কিন্তু একজন তাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, ওটা কি করে উনি ছাড়বেন, এটা ওনার দেখতেছিলেন। এবং এটা এখনো নন, এখনো একজন মুসলিম শাসকের কোন টার্ম নাই। 4 বছর 8 বছর, আমেরিকান 4 বছর, বাংলাদেশে 5 বছর, আর ব্রিটেনে এত বছর, এগুলো কোন টার্ম নাই, কোন টার্ম নাই মুসলিম খলিফার। যতদিন সে মুসলিম থাকতেছে এবং পাগল হচ্ছে না, কাজ করতে পারে না, বিজনেস হয়ে আছে, সেটা অন্য জিনিস। এরকম ছিলেন না, বাট বয়স ছিল ওনার অনেক, ওসমান রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, তাহলে কি বলতেছেন, 4th, 5th and 6th ক্যাটাগরি। 6th ক্যাটাগরি কারা, বিদ্রোহী যারা, এদের এগেন্সে যুদ্ধ করা যাবে। There are 2 types of physical jihad, offensive, defensive. Physical jihad বলতেছেন 2 ধরনের, offensive, defensive. Defensive jihad occurs defensive jihad occurs when another nation is trying to take over land or homes. আপনার দেশ বা আপনার বাড়ি দখল করে ফেলতেছে। দেশ বলতেছেন নেশন স্টেটের তো কনসেপ্ট আগে ছিল না, কিন্তু এখন যেহেতু নেশন স্টেটের কনসেপ্ট হয়েছে, একটা দেশ আরেকটা দেশ দখল করতে চাইতেছে। আর হোম বলতেছেন আগে যেরকম ধরেন গোত্র বিভক্ত হয়েছিল, বানু কুরাইজা ধরেন, কথার কথা, সেই বানু কুরাইজা এসে একটা মুসলিম গোত্রের সবকিছু নিয়ে নিতে চাইতেছে, কথার কথা, এইরকম সেন্স গুলা বলতেছেন আর কি। In this case, it is obligatory on every male to fight to protect what is his. এটি এমনিতেও আপনার মুসলিম দেশের ভিতরেও, আমার বাড়িতে ডাকাত ঢুকছে, আমি তো ফাইট করবই, আমি মরলে আমি শহীদ। এটা কেন কারো পারমিশনে কিছু নাই, কারো পারমিশন, কোনো ফিকের কোনো ব্যাপার নেই। আমার বাড়িতে ডাকাত আসছে, আমি তাকে ফাইট করবো, শেষ। আমি বলতেছি মানে জেনারেল সেন্সে, ওইখান থেকে আসছে এটা, যে ডিফেন্সিভ বিষয়ে আর কোনো এখানে কোনো ই নেই। অব্লিগেটরি অন এভরি মেল টু ফাইট টু প্রিভেন্ট, টু প্রোটেক্ট হোয়াট ইজ হিজ, তার যা, হোয়াট ইজ হিজ, তার যে সম্পদ, তার যে জায়গা, তার যে বাড়ি, তার যে লোকালয়, হোয়াট এভার, যেটাই হবে সেটাকে রক্ষা করবে। Offensive jihad is an offensive war that occurs because of legitimate threat to a Muslim nation. একটা মুসলিম নেশনের জন্য যদি লেজিটিমেট থ্রেট থাকে, প্রিএমটিভও হয় অনেক সময়। যেমন ধরেন এই যে তাবুকের যে যুদ্ধটা হয়েছিল, ওটা কি হয়েছিল, ওটা কিন্তু আসলে যুদ্ধ হয় নাই ওই সেন্স, কিন্তু এটা কি ছিল, একটা শোডাউন ছিল, যে আমরা এটা নিব না বা আমরা এটা টলারেট করবো না, বা উই আর রেডি টু ফেস ইউ, এই ধরনের একটা শোডাউন ছিল। রিয়েল সেন্সে কিন্তু যুদ্ধ হয় নাই, কিন্তু যুদ্ধ করতে বেরিয়ে গেছিলেন তারা। তো সেম জিনিস, যে কখনো যদি আমরা মনে করি যে একটা দেশ প্রিপেয়ার করতেছে অ্যাটাক করতে, আমাদেরকে আপনার করতেছে, কি বলে, সম্পদ বা অস্ত্র শস্ত্র জোগাড় করতেছে, তখন সেটা অফেন্সিভ জিহাদ হইতে পারে তার এগেইনস্টে। আচ্ছা, ইট রিকোয়ার্স an official declaration of jihad made by the Muslim ruler of that nation. এটা আমিরের নেতৃত্বে হবে, ওই নেশনের যে মুসলিম রুলার, তিনি অফিসিয়ালি ডিক্লেয়ার করবেন যে আমরা এই করতে যাচ্ছি বা এই জিনিসে যাচ্ছি। Whether he is
খলিফা, কিং, ডিক্টেটর, প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার, যাই হোক না কেন, রুলারের নাম যাই হোক, এটা তার ব্যাপার, সে ডিক্লেয়ার করবে এবং সেইভাবেই করবে। আচ্ছা, এখন বলতেছেন জিহাদের রুলস আছে। যে কথাটা আমরা সবসময় বলি যে সব ইবাদতের যেমন ফিক আছে, শর্ত আছে, প্রিপারেশন আছে, সালাতের প্রিপারেশন আছে, সালাতের শর্ত আছে। আগে আপনার বডি পবিত্র হবে, কাপড় পবিত্র হবে, যেখানে সেজদা দিবেন পবিত্র হবে, প্রিপারেশন আছে, ওযু করবেন। ঠিক একইভাবে জিহাদেরও ডেফিনেট ফিক আছে, ডেফিনেট শর্ত আছে, ডেফিনেট প্রিপারেশন আছে। যা ছাড়া এটাতে যাওয়া মানে পাগলামি বা মানে ভণ্ডামি, পাগলামি যাই বলেন, যেটা ছাড়া এটা ডাক দেওয়া বা এটাতে যাওয়া। আচ্ছা, উনি বলতেছেন the intention must be to fight for Allah। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা অন্য স্কলাররা অন্যভাবে বলছেন। জিহাদের হিসাবটা কিন্তু আল্লাহর সাথে আপনার। এখানে রাগ ইমোশন, আমরা যেটা বলি রাগ ইমোশন, রিভেঞ্জ অথবা হিংসা, এগুলো কিন্তু ফ্যাক্টর না, শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। অনেক বড় একটা কথা, কিন্তু এখানে শত্রুটা কিন্তু ফেসলেস আসলে আপনার কাছে। আপনার শত্রুটা হচ্ছে আল্লাহর শত্রু, বাস। And the soldiers must follow the laws of combat sent down by Allah subhanahu wa ta'ala and explained by the Prophet sallallahu alaihi wasallam in authentic hadith. কতগুলো কোড আছে, কতগুলো নর্মস আছে না? যেমন বাচ্চাদেরই করবেন না, কথার কথা, মেয়েদেরকে ইন্টিমিডেট করবেন না, গাছপালা লোকালয়, যারা মানে লোকালয়ের গাছপালা যেগুলা বা প্রডিউসিং, ফল প্রডিউস করে বা করে, এগুলাকে নষ্ট করবেন না। এরকম কিন্তু কোড অফ কন্ডাক্ট আছে, কতগুলা নিয়ম আছে, যে নিয়মগুলা মেনে চলতে হবে আপনাকে। আপনি দেখেন আইএস এর বেস যে ব্যাপারগুলা, এগুলো কি ইসলামী দাওয়াতের পথে কাজ করছে? কোন মানুষ আইএস এর একটা কর্মকাণ্ড দেখে কোনোদিন অ্যাট্রাক্টেড ফিল করবে যে আমি এই দিনটাতে যাব? কোন মানুষ? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালের 4 খলিফা পর্যন্ত বা তারও পরে বহু যুদ্ধের বর্ণনা দেখবেন যে ওই পাশ থেকে মানুষজন এনমাস এই পাশে চলে আসছে, জাস্ট বিহেভিয়ার প্যাটার্ন দেখে মুসলিম সোলজারদের, কিভাবে মুসলিম সেনাপতি তার সোলজারদেরকে ম্যানুভার করাইতেছে, আর কিভাবে তারা প্লান্ডারিং এর, রেপের সুযোগ পেয়েও সেটা করতেছে না আল্লাহকে ভয় করে। এইসব দেখে ওই সাইড থেকে ডিফেক্ট করে এই সাইডে চলে আসছে বহু ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা তাদেরকে ওয়েস্টার্ন বা তাদের ওই অন্যান্য তাদেরই যারা খ্রিস্টানদের ভিতরে ক্লাসিফিকেশন ছিল না, তারা তাদেরকে যেভাবে নিগৃহীত করত, যেভাবে মানে ট্রিট করত সেকেন্ড গ্রেড সিটিজেন হিসাবে, এই সমস্ত জিনিসের ভিতর থেকে তারা বুঝছে যে এরা অনেক সুপিরিয়র। এরা যেভাবে তাদের কৃতদাসকে বা একটা ব্ল্যাক সোলজারকে যেভাবে ট্রিট করে, একটা কৃতদাসকে যেভাবে ট্রিট করে, ফুড সোলজার তো বটেই, এই সমস্ত দেখে ইমপ্রেসড হয়ে তারা ওই সাইড থেকে এই সাইড আসছে। আজকে কি আপনি আইএস যা করতেছে এটা দেখে কেউ এই সাইড থেকে ওই সাইড যাবে? মুসলমানরা তো ভয় পালাইছে, মুসলমানরা ভয় পালাইছে, সারা দুনিয়ার মুসলমান কাফের, খালি তারা ছাড়া সমস্ত সৌদি আলেম, সমস্ত যাদের কাছে আমরা দিন শিখি সব কাফের, শুধু তারা ছাড়া। গেল, it is forbidden to kill women, children, monks, priests and rabbis, nuns. আইএস কি মানছে এটা? আপনি কি মনে করেন মানছে? যাই যদ্দূরই জানেন আইএস সম্বন্ধে, মহিলা, শিশু, মংস বলতে আপনার বিধর্মী মংস, আপনার তার হুজুরের তার মং বলতেছে না, মং বলতেছে হয়তো পাদ্রী অথবা ওই মানে কিছু, প্রিস্ট, নানস, রাব্বাইস মানে বিধর্মীদের, মানে আহলে কিতাব বাওয়াদের। আনলেস দে আর সোলজার্স এন্ড কম্ব্যাটেন্টস, যদি না তারা সোলজার বা কম্ব্যাটেন্ট হয়, তারা যদি যুদ্ধ না করে। In the past, some non-Muslim knew and used their women and children as human shields. অতীতে দেখা গেছে মুসলমানদের থেকে বাঁচার জন্য মেয়েদের, শিশুদের সামনে দিয়ে দিছে, যাতে জানতো তারা যে মুসলমানরা যে মারবে না। এই যে বললাম যে আপনার যে আমার একটা বই আছে, আপনারা সবাই চেষ্টা করবেন পড়া, মোটা বই, আজকাল বই পড়ে না কেউ, প্রথমত বই পড়ে না, আর দ্বিতীয়ত হচ্ছে মানে .com তো অনেক স্পিড কম, বইয়ের স্পিড কম, বুঝছেন না, ইসের স্পিড বেশি অনেক, মানে .com এর স্পিড বেশি। যাই হোক, তারপর আমি নাম বলতেছি, ইউনিক বই,
ইনি 60s মারা গেছেন, মার্শাল জি হডসন ওনার নাম। 3 খণ্ডে লিখে গেছেন ভেঞ্চার অফ ইসলাম। ওইখানে উনি বলছেন যে মুসলমানরা যখন কোন একটা দেশ জয় করছে মাথাটা নিচু করে থাকছে সোলজাররা, সম্পদ হোক মেয়ে মানুষ হোক তাদের দিকে তাকায় নাই, বিকজ তাদের ফিলিং ছিল যে তারা আল্লাহর চোখের সামনে আছে। আল্লাহ দেখেন বলি না আমরা, আকিদার পয়েন্ট, আল্লাহ দেখেন আল্লাহ শোনেন, তাদের এইটা ফিলিং ছিল যে আল্লাহর চোখের সামনে তারা আছে, দে ক্যানট প্লান্ডার, এই জন্য তারা করে নাই। উনি লিখে গেছেন, উনি তো আর ইসলামের প্রেমিক না কোনো, বাট উনি একটু রিলেটিভলি নিউট্রাল আর কি। আমেরিকান লোক মার্শাল জি হডসন রিলেটিভলি নিউট্রাল উনি, মানে আমি বলবো যে ওনাকে অনেকে মানে ইসলামিস্ট বলে আর কি, মানে আমেরিকান ইসলাম বিশেষজ্ঞ বলে ওনাকে আর কি। এই কাজটা উনি কমপ্লিট করতে পারেন নাই, শেষের দিকে এসে মারা গেছেন উনি। তারপরে অন্য তার স্টুডেন্টরা এটা করছে আর কি, বা যার ফলোয়ার যারা, তারা খুবই সুন্দর বই, কালেক্টেবল বই, যারা বই কালেক্ট করেন অথবা যারা লাইব্রেরি গড়ে তুলতে চান অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছেন, দে মাস্ট কিপ দিস বুক। এই বইটা রাখা উচিত সবাই, আমি বলবো ভেঞ্চার অফ ইসলাম বইটার নাম। দেখবেন যে কি সুন্দর করে উনি বলে গেছেন যে ডিফারেন্সটা কোথায়। আজকে কিন্তু সেটা আমরা মনে রাখি না। আজকে আমাদের দাওয়াত কিন্তু সোলজারদের দাওয়াতে হয়েছে মুসলিম, সোলজারদের দেখে হয়েছে মুসলিম। আজকে আমাদের সোলজার দেখে মুসলিম হওয়ার কোনো রিজন নাই, আমরা যা করতেছি বা যা করে থাকি আর কি। In the past, some non-Muslims, আচ্ছা গেল ওই যে women children যেটা বললাম, to compel Muslim armies to retreat from battle, যাতে আর যুদ্ধে না যায় আর কি। বাচ্চাদের সামনে দিলে বুঝলো যে আর অ্যাটাক করবে না, বাস আটকায় দিল আর কি। মানে দেখতেছে যে ফল করে যাবে, বা দেখতেছে যে বুঝছেন না পতন হয়ে যাবে একটা জায়গার, বাস মেয়েদের সামনে দিয়েছে, হিউম্যান শিল্ড যেটা। আচ্ছা, A Muslim soldier follows the rules of combat. একজন মুসলিম সোলজার অবশ্যই যুদ্ধের নিয়ম মেনে চলবে। On the other hand, Kharijites follow the laws of shaitan. খারিজি ট্রেন্ডে যারা, তারা শয়তানের রুল ফলো করে। The laws of jungle, the laws of Karl Marx, and so on, other innovated methodologies in the name of Islam. তারা বলে ইসলামের কথা, কিন্তু তারা এই ফলো করে। আপনি যদি ইসলামী রেভলিউশন গুলা নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনি দেখবেন যে ইসলামের সকল রেভলিউশন যেগুলা অথবা আপরাইজাল যেগুলা, সেগুলো সব মানে ইনফিউজড উইথ অল দিস মতবাদ আপনি দেখবেন। মার্কসিজম আছে, যেমন আলী শরিয়তি ছিল, আলী শরিয়তে খোমেনি হাতে হাত মেলায়া ইরানিয়ান রেভলিউশনের করছেন। আলী শরিয়তি কিন্তু একজন মার্কসিস্ট ছিলেন এবং লেফটিস্ট ছিলেন, আপনারা জানেন হয়তো। ইরানিয়ান স্কলার বলতে মানে এই ইন্টেলেকচুয়াল বলবো আমরা, স্কলার কথাটা বলবো না, ইসলামিক স্কলার বলতেছি না, আমি ইন্টেলেকচুয়াল বলতেছি। তো যাই হোক, তখন আমরা দেখবো যে আসলে আমরা মানে পরিষ্কার চোখ নিয়ে দেখবো যে এই জিনিসগুলো কোথায় আছে। মার্কসিস্ট বলছেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, কিন্তু ইজিপশিয়ান বেস যে ট্রেন্ডটা আছে ইসলামী আন্দোলনের, তার ভিতর কিন্তু মার্কসিজম একদম একদম অঙ্গাঙ্গি ভাবে মিশ্রিত আছে আর কি। আপনারা দেখবেন যে পড়াশোনা করলে আপনারা দেখবেন। The Kharijites kill many Muslims and non-combatants. খারিজিরা কি করে, অনেক মুসলিম এবং নন কম্বাটেন্টদের মারতেছে না, এখনো মারতেছে, আগেও মারছে, তাকফির ওয়াহিজরা মারছে, আপনার মারতেছে, আইস মারতেছে, আল কায়দা মারছে, অনেক মুসলিম মারছে। আল কায়দার ব্যাপারে আমার প্রথম আপত্তিটা ছিল এমবেসি বোমমেন্টটা। তার আগে পর্যন্ত ওসামা বিন লাদেন যে প্যান ইসলামিজমের কথা বলতেছিলেন, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন এমবেসিটা হলো নাইরোবিতে, ওখানে কিন্তু ইনডিসক্রিমিনেটলি মরছে মানুষ, মুসলিমও মারা গেছে। এবং সেটা কি বলছে, জিহাদের 3টা শর্তের একটা ভঙ্গ করে, সেটা হচ্ছে যে সেপারেশন অফ, মানে আইডেন্টিফিকেশন অফ, শত্রু মিত্র চিহ্নিত করেন আর কি, সোজা কথা। ওইখানে কিন্তু মুসলিমও মারা গেছে, একদম একদম লেমেন মারা গেছে, আবার আমেরিকানও মারা গেছে। মানে ধরেই যদি নেই আমি যে আমেরিকানরা ইসলামের শত্রু এবং তাদের কাছে জেহাদ করা জায়েজ, তবুও কিন্তু শর্তটা লঙ্ঘিত হয়েছে, কারণ শত্রু মিত্র চিহ্নিতকরণ হয়নি, সেপারেশন হয়নি। The bombing of America, বলতেছেন উনি, ওটা অন্য বম্বিং।
The bombing of American embassy in Indonesia in September 2004 resulted in the death of Muslim employees and visitors. Many Muslims and non-Muslim civilians who worked at New York World Trade Center were killed on September 11, 2001. The suicide attacks seen in Iraq in recent years have killed many Muslims. তিনটা ঘটনা বললেন। 2004 সালে ইন্দোনেশিয়াতে আমেরিকান এমবাসি বোম্বিং এ মুসলিমরা মারা গেছেন, কর্মী মুসলিম বা এমপ্লয়ি যারা বা ভিজিটর তারা মারা গেছেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মারা গেছেন আমি জানি, আমরাই জানি, বাংলাদেশেও মারা গেছেন মুসলিম। আর আপনার সুইসাইড অ্যাটাক বলতেছেন ইরাকে, এখানে অনেক মুসলিম মারা গেছেন। আপনি যদি আর সব বাদও দেন, মুসলিম মারার ক্রসটাই যদি দেখেন তাইলেও দেখবেন ইট ইজ নট কারেক্ট। আর সব বাদ দিলেন, ধরে নিলাম যে ইনোসেন্ট হইলেও ওরা আমাদের শত্রু, ধরেন কথা ইসের জন্য বলতেছে আপনার মানে আর্গুমেন্ট সেই, তারপরে যে মুসলিমগুলো মারা গেছে এইটা যদি আপনি ধরেন তাহলে ইট ইজ নট রাইট, এটা ঠিক হয় নাই। যুদ্ধের নর্ম, জিহাদের নর্ম বা জিহাদের নিয়ম পালন করা হয় না এখানে। The Kharijis also consider it is permissible to assassinate rulers of Muslim countries and to overthrow their governments. খারেজিরা এটা মনে করে এটা বৈধ, এটা কিন্তু ইসলামের কোনো ট্রেন্ড না। ইসলামের এই জন্য ইসলামের প্রথম টেরোরিস্ট মানে এই যুগের ইসলামের প্রথম টেরোরিস্ট ধরা হয় জামালউদ্দিন আফগানি বলে একজন ছিলেন, মোহাম্মদ আব্দুর মেন্টর, এবং ওই সময়কার 1800 সামথিং এর। বাংলাদেশে কিন্তু তাকে নিয়ে বই লেখা হয়েছে। আমার শ্বশুরের অনেকের আছে, আমার শ্বশুরের দিকে এতটুকু একটা প্যারাগ্রাফ আছে। মানে বাংলাদেশের সবাই জামালউদ্দিন আফগানি সম্বন্ধে কি ভাবছেন এটা নিয়ে জামাত ইসলাম সম্ভবত এটার পেছনে মোটিভেট করছে, তারা একটা বই বাইর করছে, ওখানে আমার শ্বশুরের দিকে একটা ছোট্ট লেখা আছে, উইদাউট নোয়িং যে সে আসলে কে ছিল। অত্যন্ত ডুবিয়াস একটা ক্যারেক্টার ছিল সে, এবং সে হলো মুসলিম ওয়ার্ল্ডের প্রথম মানে একটা খলনায়ক মেড নায়ক আর কি। আপনি যদি বড় আলেম যারা তাদের বক্তৃতা শোনেন, এই যে একজন ওই জামাল জারাবোজো যিনি, উনি ওনাকে নিয়ে কথা বলছেন যে একটা ভিলেন কি করে হিরো হয়ে যায়, এটার এক নম্বর উদাহরণ হচ্ছে এই জামালউদ্দিন আফগানি। সে কিন্তু প্রচন্ড রকম ওয়েস্টার্নাইজ একটা মানুষ ছিল, ওয়েস্টকে সে অ্যাডোর করতো এবং ওইসব ফিলোসফি গুলোতে সে বিশ্বাস করত, এবং সে ওই করতে চাইছিল আপনার ইরানের তখনকার যে শাসক তাকে হত্যা করতে চাইছিল, আরো অনেক কিছু। মানে জারাবোজো বলতে চান যে প্রেজেন্ট মানে এখনকার মুসলিম যে টেরোরিজম বা যা, তার ফাদার হচ্ছে জামালউদ্দিন আফগানি, মানে গুপ্ত হত্যা এবং ইত্যাদি শুরু করছিল। বাংলাদেশে কিন্তু বই লেখা আছে এবং অ্যাপ্রিসিয়েট করে বই লেখা আছে, প্যান ইসলামিজমের মানে নায়ক বা প্রথম আর কি উনি জামালউদ্দিন আফগানি। আপনি দেখেন বইটা আমার কাছেও ছিল এককালে, এবং আমি আমার শ্বশুরে মানে শ্বশুর ওনাদের তো এই সমস্ত ব্যাপারগুলো ছিল না, বুঝছেন, আকিদা ছিল না, মানহাজ ছিল না, এগুলো দেখে ওরা তো এইভাবে পড়াশোনা করেন নাই। পড়াশোনা করে যে একটা জিনিসের ভিতরে একটা জোশের উপরে করছেন, যেভাবে সাদ্দাম হোসেনের জন্য ঢাকায় মিছিল হয়েছে না ওই 91 ওয়ারে, মুসলমান নাম সাদ্দাম, আমেরিকা তার এসে যে একটা বাদ পার্টির কেউ, সে যে নাস্তিক, সে যে আল্লাহকে কবর দিছে ইরাকে, সিনোটপ বলে মানে সুডো কবর খুঁড়ে বলছে যে এখানে আজকে আল্লাহকে কবর দেওয়া হলো, আর আল্লাহর দরকার নাই ইরাকে। এগুলো তো মানুষ জানে না জেনেই একটা নাম, বুঝছে না, জোশ। ওই জামালউদ্দিন আফগানের ব্যাপারটা তাই। এই আমাদের দেশে বহু খলনায়ককে নায়ক বানানো হয়েছে, আমাদের দেশে বলতে এই অঞ্চলে আর কি, বা মুসলমানদের ভিতরে। তার ভিতরে জামালউদ্দিন আফগানি একজন, কামাল আতাতুর্ক একজন, স্যার সৈয়দ আহমদ একজন, তারপরে আপনার মোহাম্মদ আব্দু একজন, এবং ভেরি সরি টু সে নজরুল এবং ইকবাল দুইজন আর কি, মানে যাদেরকে আসলে মুসলমান হিসেবে কোনোদিন নায়ক বানানোর কথা না আমাদের, যারা আসলে ইসলাম বিরোধী না হইলেও ভ্রান্ত ইসলাম প্রিচ করে গেছেন এবং অনেক মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন, কিন্তু এরা কিন্তু আমাদের দেশে মহানায়ক। তো এদের নিয়ে একটা লেখাতে আমি হাত দিয়েছিলাম, বলছি না যে আমার বলছে যে কিছু জিনিস মরার পরে পাবলিশ হওয়াটা ভালো, কারণ জীবিত অবস্থায় পাবলিশ হলে আপনার চামড়া তুলে নিবে বাংলাদেশের মানুষ। সো আমারই খুব বেলবিশার, উনি পাবলিশিং এর সাথে আছেন। সিলেটের ফয়সল চিনেন বোধহয় কেউ, সিলেটের ফয়সল আছে না, বাইজিদ মাহমুদ ফয়সল, আখেরাতের অনন্ত জীবন নাকি একটা বই লেখছে, কালো বই। ও বলছে যে এটা আপনি আমাদের জন্য রেখে যান, আপনি মরলে আমরা পাবলিশ করবো, কারণ এটা এখন সময় হয় না এটা পাবলিশ করার। তো যাই হোক, আসলে তাই, মানে এই যে নামগুলা বললাম আপনি দেখবেন যে কতভাবে এদেরকে অ্যাপ্রিসিয়েট করে। জুমার খুতবায় তো দুইজন কবি, নজরুল এবং ইকবালের শের, এটা খুব রেগুলার ব্যাপার জুমার খুতবায়, স্পেশালি জামাত ঘেঁষা যে মসজিদগুলা, জুমার খুতবায় এই দুজনের শের একদমই। আমার সাথে কথাই বন্ধ হয়ে গেছে, একজনে বললাম না, উনি আমার সাথে কথা বলেন না এখন,
আগে ঢাকায় আসলে রেগুলার আমাকে ফোন দিতেন, খুব অ্যাপ্রিসিয়েট করতেন আমার লেখালেখির। আমি শুধু বলছিলাম ইকবালের আকীদার ত্রুটি আছে, উনি আসলে কথা বন্ধ করেছেন। আজ পর্যন্ত উনি কিন্তু আমাকে নিজের থেকে আর ফোন করেননি। আমি শুধু বলছিলাম ইকবালের আকীদার ত্রুটি আছে। উনি ইকবালের উপর একটা কাজ করতেছিলেন, আমি জিজ্ঞেস করলাম যে কাজটাকে আপনি করতেছেন নাকি কেউ করাচ্ছে আপনাকে দিয়ে? উনি বললেন না, করাচ্ছিল, কিন্তু এখন আমি খুব মজা পাই, নিজেই করতেছি। তা আমি বললাম যে দেখেন, আপনার মতো একজন লোক যদি এটা লিখে বাজারে ছাড়ে, মানুষ কিন্তু এটাকে হোলসেল খাবে। ওনার হাতের লেখা, ওনার লেখা খুব ভালো, খুব পপুলার। আর তো বললাম আপনি কি জানেন ইকবালের আকীদার ত্রুটি আছে? আমাদেরকে এভাবে তাকাইলেন। ওনাকে আমি গাড়িতে করে নামাই দিতেছি, উনি বাড়ি যাবেন একটা বাস স্ট্যান্ডে, ওনার ছেলে মেয়ে গাড়িতে। একবার তাকায় চুপ করে গেলেন। আজ পর্যন্ত আর উনি আমাকে ফোন করেন নাই। আমি শুধু বলছিলাম আকীদার ত্রুটি আছে, অ্যাজ ইফ ইকবাল ইজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি তার কোনো হইতে পারে না, ত্রুটি হবে না, নজবিল্লাহ। অথচ তার সবচেয়ে বড় কাজটা সৌদি আরবে ব্যান, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই বইটার নাম। সবচেয়ে বড় যে কাজটা সৌদি আরবে ব্যান, অল অফ ইট ইজ ফিলোসফারদের আর কি, বার্গম্যান, গেটে, তারপরে ইভেন মুসলিনিও তার গুরু ছিলেন। মুসলিনিরা কিছুটা ফলো করতেন উনি। আর জালালউদ্দিন রুমি তো ছেড়েই দিলাম। এই সর্বেশ্বরবাদ আর জগা খিচুড়ি আর কি, রবীন্দ্রনাথ, কিছু বাদ নেই আর কি, সবকিছু জগা খিচুড়ি পাবেন। আর এগুলাকে আসলে খুব লাইটলি নেয়। এটা আমি দেখছি যে আমার শ্বশুর আমাকে একদিন নজরুলের কথা বলতেছি, উনি মানলেন শেষের দিকে আর কি। উনি তো তখন আলহামদুলিল্লাহ অনেকটা লাইনে, মানে পুরাপুরি লাইনে বলা যায়। অনেকক্ষণ সিনেটে বলেন, আরে মেয়ে একটা জিনিস বুঝবা না, নজরুলের সময় কি তোমার আলবানি আসছিল? নজরুল কি তোমার আলবানির লেখা পাইছিল? পাইলে ঠিকই চেঞ্জ হইতো। এটা লাস্ট কথা আর কি, বুঝছেন না? নজরুল যদি আলবানির লেখা পাইতো তাহলে নজরুল তোমার মতো এরকম হইতো বা আমার মতো এরকম হইতো, চেঞ্জ হইতো। নজরুলের সময় আলবানি ছিল না। যুক্তি আছে কথা, ঠিক আছে। আচ্ছা, despite the fact that there are numerous hadith where the Prophet sallallahu alaihi wasallam clearly and unequivocally forbade this, মানে শাসককে হত্যা করা অথবা শাসককে এগেইনস্টে বিদ্রোহ করা। ইনফ্যাক্ট খারেজি শব্দটা আপনার আগের দিনই বলছে। খুরুজ কথাটা মানে হচ্ছে বের হয়ে যাওয়া। খুরুজ ফ্রম হোয়াট? খুরুজ ফ্রম শাসক, শাসক থেকে আনুগত্য যে প্রত্যাহার করে, সেখান থেকে কথাটা আসছে। আর এদের ফোরফাদার কি করছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছিল। জানেন তো ঘটনাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছিল ওই ডিস্ট্রিবিউশনের ব্যাপারে, জাস্টিস করতে বলছিল ফোরফাদার। একই ব্যাপার, একই। আজও কিন্তু তাই, আজও ব্যাপারটা তাই আছে। কিন্তু কথা হচ্ছে এখন আমাদের শাসককে মুসলিম বলা যাবে কিনা, এটার আরেকটা পয়েন্ট। এটা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, যে কোনো শাসককে। সিসিকে মুসলিম বলা যাবে কিনা এটার প্রশ্ন তুলতে পারেন। হ্যাঁ, এটা মুসলিমের ভিতর পড়ে কিনা। কিন্তু আল্লাহ রাসূল একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন, ভিতর না কিন্তু বাইরে। কি? যতক্ষণ নামাজ পড়ে, শেষ। যতক্ষণ নামাজ পড়লে 90% পাইবেন। মুনাফিকের নামাজ হয়তো পড়তেছে, কিন্তু আপনি তো আমি তো তার ভিতর খুলে দেখতে পারবো না। মুনাফিকের নামাজ পড়তেছে, যেমন এরশাদ, কথার কথা। এরশাদ এর কত ঘটনা আছে, কত কাহিনী আছে না? কিন্তু আমি যখন তার নামাজ পড়তে দেখতেছি, আমি বলবো যে সে নামাজ পড়তেছে। তার ভিতর চিরে দেখার পারমিশনও নাই, বা দেখতে বলেনও নাই আল্লাহ আমাকে। এখন বলতেছেন they also considered it is permissible, or it's permissible to kill any Muslim who is against their plots to overthrow governments or who supports leaving the rulers in power. শুধু তাই না, তারা তাকেও মারতে, যে কাউকে মারতে, মুসলিমকে মারতে দ্বিধা করবে না যারা মনে করে যে এই শাসককে থাকতে দাও ক্ষমতায়, অথবা এই শাসককে রিমুভ করার, ডিপোজ করার যে প্ল্যান সেটার বিরোধিতা করে। এটা আমরা তাকফির ও হিজরার বেলায় দেখি। তাকফির ও হিজরার লাইনটা কি ছিল? প্রথমে হলো রুলার কাফের, তারপরে হলো সেই রুলারকে যারা কাফের বলা সেসব আলেমরা কাফের, তারপর হলো সেসব আলেমদের যারা ফলো করে তারা কাফের। তাহলে কি থাকলো? শুধু তাকফির ওয়া হিজরা, আর কেউ না।
তার বাইরে সব কাফের, সবাই রক্ত জায়েজ। ইটস ভেরি ইজি, কিন্তু আপনি যদি আমাকে কাফের ব্র্যান্ড করতে পারেন তাহলে আমার রক্ত আপনার কাছে এক ধরনের জায়েজ হয়ে যায়, মানে তখন আর ওইটা মুসলিমদের ইটা থাকে না, আমানাটা থাকে না। The Kharijis also follow rogue leaders who have no state authority, and they allow these leaders to declare jihad. দুইটা কথা বললেন, স্টেট ওন করে না বা স্টেট অথরিটি নাই, কোন পজিশনে নাই, রোগ লিডার বলতেছেন মানে ফটকাবাজ লিডার আর কি, এবং তাকে শুধু মানে যে তা না, তাকে জিহাদ ডিক্লেয়ার করার অথরিটিও মনে করে। আমরা কি জানি, আমরা আমির সম্বন্ধে, ইসলামী আমির সম্বন্ধে যখন পড়ি তখন কি জানি আমরা, আলেমরা পর্যন্ত তার আন্ডারে, তার পেছনে জুমার সালাত, ঈদের সালাত পড়েন, মানে এগুলো খুতবাতে দেয় আমির, লিডার, রুলার যে সে, এবং তার আন্ডারে জিহাদ ও হজ করেন। এটা এইভাবে আসে, বর্ণনাটা পড়ছেন না? যারা ইসলামী লিটারেচার পড়াশোনা করছেন দেখবেন বর্ণনাটা এইভাবে আসছে যে আমি তাকে এই জিনিসের জন্য মানি, তার মানে বোঝা গেল আনুগত্য করি তার। আহমদ বিন হাম্বল যেমন ধরেন, আমরা একটা ক্লাসিক এক্সাম্পল দেই, এত কিছুর পরে উনি ওই লোককে মনে করছেন যে সেই তার আন্ডারে জিহাদ, তার আন্ডারে ঈদ, তার আন্ডারে জুমার খুতবা ইত্যাদি। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা যে ইসলামে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কিন্তু আর আলেম লিডার আলেম এটা খুব কম হয়েছে, কিন্তু দেখা গেছে কি যে লিডার যে হি টেক্স প্রেসিডেন্স ইন লিডিং নামাজ, জুমার খুতবা, ঈদের খুতবা, হজের কাফেলা এবং জিহাদেরই, এগুলোতে কিন্তু তার এইটা সে মোর ইম্পর্টেন্ট আর খেয়াল করার ব্যাপার আছে এখানে। ইভেন দো তার চেয়ে অনেক বড় জ্ঞানী তার আন্ডারে আছে, হয়তো আলেমদের ভিতর তার চেয়ে অনেক বড় জ্ঞানী আছে, কিন্তু অথরিটি হিসেবে সেই অথরিটি। The true Muslim recognizes that jihad is only lawful when it is declared by a legitimate ruler or head of state. যখন একজন legitimate ruler অথবা head of state ডিক্লেয়ার করবে তখনই জিহাদটা বৈধ হয়। অথরিটি যেটা প্রকাশ্য আমির, হোল্ড আপ আমির না, প্রকাশ্য আমির যে ঢাল হিসাবে কাজ করবে, তার পেছনে যারা আছে তাদের ঢাল হিসাবে কাজ করবে, গর্তে ঢোকা আমির না, বুঝছেন না? The Kharijis consider suicide bombing to be permissible, despite all of the evidence from clear and unequivocal hadith that it is not allowed. খারেজিরা মনে করে সুইসাইড বোম্বিংটা পারমিসিবল, যদিও সমস্ত এভিডেন্স তার এগেইনস্টে যায় হাদিসগুলোর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever purposely throws himself from a mountain and kills himself, he will be in the hellfire, falling down into it and abiding therein perpetually forever. যে কোন একটা পাহাড় থেকে পড়ে বা ঝাঁপ দিয়ে মারা গেল, আত্মহত্যা করলো, সে পারপিচুয়ালি এগেইন এন্ড এগেইন এইভাবে ঝাঁপ দিয়ে দিয়ে আগুনে পড়বে এবং সেখানে সে থাকবে। আত্মহত্যার ব্যাপারে বলতেছি, আত্মহত্যাটা যে অত্যন্ত গর্হিত ইসলামে মনে করায় দেওয়ার জন্য বা জানার জন্য বলতেছি। দ্যাট রিমাইন্ডস মি, আজকালকের গ্রোয়িং আপ টিন যারা, মানে টিন তো শুরু হয় 13 থেকে 19, তাদেরকে যারা ইসলামের মতো করে বড় করতে পারেন না, যেসব বাপ মারা বা সেমি ইসলামিক ওয়েতে বড় করেন, তাদের অনেককেই আমি এটা চিন্তা করতে দেখছি যে বেশি কিছু বলি না যদি আত্মহত্যা করে ফেলে। এটা নজবিল্লাহ, এটা মানে মুসলিম ফ্যামিলিতে কেমন প্রবলেম হয়ে গেল আমি তো বুঝি না। আমি একটা ফ্যামিলির কথা চিনি, ভদ্রলোক, দাঁড়িয়ালা, ইসলামী সংগঠনের সাথে জড়িত, অত্যন্ত ভালো আমলের, সারা জীবনের রিলিজিয়াস, কিন্তু ওনার মেয়ে 9, 10, 11 পড়া মেয়ে যখন উল্টা পাল্টা করতে শুরু করলো, একটা লিমিটের পরে উনি কিছু বলতে পারলেন না। তার লজিক ছিল মেয়ে যদি আত্মহত্যা করে ফেলে। আপনারা আপব্রিঙ্গিংটাই করবেন ওইভাবে যাতে এটা কোনো পসিবিলিটি হয় না আপনাদের বাচ্চাদের ভিতরে। হুমায়ুন আহমদ পড়ায় বড় করেন না, হুমায়ুন আহমদ পড়ায় বড় করলে আমার আছে জল পড়ে নাকি অনেক মানুষ আত্মহত্যা করছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী আত্মহত্যা করার পরে মানুষে বলছে যে আপনার এরকম লেখা উচিত হয় নাই, এইসব বই পড়া হয়েছে আর খুব ইনায় বিনায় দুঃখ উঠলায় এমন একটা ভাব করছে জীবনের কোনো মিনিং নেই না।
এইটা এক্সপোজই করবেন, হ্যাঁ এটা এক্সপোজই করবেন। বরং এই জীবনের শুরুর থেকে আমাদের জীবনে পারপাস আছে। এভরি বিলিভার তার বোঝা উচিত যে এই জীবনে একটা পারপাস আছে, ডে ওয়ান থেকে আছে তার পারপাস, এবং সেই পারপাস হচ্ছে একটা এবং একটা মাত্র পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। এইটা দিয়ে বড় করবেন, কোনদিন পারপাসলেস হইতে পারে না মুসলমানের। কেন আমি তো বলি একটা বালুকণা, ক্রিয়েশনিস্টদের যে কথা আর কি, মানে সৃষ্টিতে যারা বিশ্বাস করে আল্লাহ আছেন, তারা বিশ্বাস করবে একটা বালুকণা এমনি এমনি তৈরি করা হয়নি, একটা অ্যাটম এমনি এমনি তৈরি করা হয়নি। ফরগেট অ্যাবাউট মানুষ তো অনেক কমপ্লিকেটেড জিনিস। এইভাবে আপব্রিঙ্গিংটা করবেন, বাচ্চাদেরকে পজিটিভলি দিয়ে আপব্রিঙ্গিং করবেন। এই প্রশ্নটা কেন আসবে মুসলিম ফ্যামিলিতে যে এটা না করলে ওটা না করলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে? তার কারণ হচ্ছে আমরা তো এক্সপোজ করছি আগে এভাবে। উত্তরা রাজক স্কুলে যেখানে 5-6 থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে ওইখানে পড়তে পাঠাইছে, আবার ঘরে বলছে যে নামাজ পড়, ঘরে বলছে যে ছেলেদের তাকাইস না, ধরেন কথার কথা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট। ওইখানে কনসার্ট হইতেছে, ওইখানেও যাইতেছে, আবার ঘরে আবার বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ। এই যে কন্ট্রাডিকশনের ভিতরে রাখছি, এটা মানে শঙ্কর প্রজাতির একটা কিছু হয়েছে আর কি। না সাপ না ব্যাং বলে না, আমাদের সিলেটি কথায় বলে, এটা মানে দুইটার কোনোটাই হয় না ঠিক মতো। না হয়েছে মুসলিম, না হয়েছে কাফের, মাঝামাঝি একটা কিছু হয়েছে। Whoever drinks poison and kills himself with it, আত্মহত্যার হাদিস আর কি এটা। যে বিষ খায় এবং সেটাতে নিজেকে হত্যা করে, will be carrying his poison in his hand and drinking it in the hellfire wherein he will abide eternally. সে ওইটাই পান করতে থাকবে জাহান্নামের আগুনের ভিতর, যেখানে সে ইটারনালি থাকবে, চিরকাল থাকবে। ইটারনালি ফরএভার আবার যোগ করছেন, ইটারনাল বললেই হয়তো, তারপরে যাই হোক। And whoever kills himself with an iron weapon, মানে লোহার ধারালো জিনিস বা কিছু, he will be carrying that weapon in his hand, সে তার হাতে ওইটাকে ক্যারি করতে থাকবে, এবং stabbing his abdomen, পেটে করতে থাকবে, ওই ছুরি দিয়ে নিজেকে মারতে থাকবে, with it in the hellfire wherein he will abide eternally forever. বুখারীর হাদিস। পেটে করতে করতে ছুরি চালাতে চালাতে জাহান্নামের ভিতরে থাকবে ফরএভার। আপনি বলতে পারেন এটা জেনারেল কথা, হ্যাঁ জেনারেল কথা, এটা জেনারেল কথাই। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে আশরাফকে পাঠাইছিলেন, এইটার সাথে এটাকে আপনার এই সুইসাইড বম্বিং কে তুলনা করার কোনো স্কোপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নবী, আরেকদিকে হেড অফ দ্য স্টেট। কাব ইবনে আশরাফ ছিল মুসলিম স্টেটের এনিমি, স্টেটের লিডার, তাকে পাঠাইছেন একটা মানে এই যে কোভার্ট অপারেশন বলে না একটা, ওই যে কি বলে কোভার্ট অপারেশন বলে, মানে বলে না ওই যে সিআইএ এর বেলায় বলে কথাটা, তাই না? সিআইএ একটা কাজ যেটা একটা গভর্নমেন্ট করতে পারতো না, এক্সেস নাই, যাইতে অনেক সময় লাগতো, বা যুদ্ধ ঘোষণা হয়ে যেত একটা দেশের সাথে, সেটাকে জাস্ট সার্জিক্যালি করে অনেক ফিতনা অ্যাভয়েড করতে করে। এটা এক্স্যাক্টলি এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। গোটা ইহুদি কমিউনিটিকে শত্রু না বানায়, গোটা মদিনার একটা অংশকে শত্রু না বানায়, সার্জিক্যালি একটা ট্রাবল মেকারকে রিমুভ করছেন স্টেট অথরিটি এবং নবীর অথরিটির বদলতে। আজকে আপনি যেটা করছেন ওটার সাথে একটু তুলনীয় না। এখানে আমরা অনেক বড় ভুল করি। না পসিবিলিটি ছিল দেখে অনেকে যারা বলে কি যে উনি ফিরে আসবেন না, এটাই ছিল পসিবিলিটি, মানে নিশ্চিত মৃত্যু আর কি। নিশ্চিত মৃত্যু মানে সুইসাইডাল না, অনেকটা মানে ওইটার সাথে ওইখান থেকে দলিলটা নেয় যে এই ঘটনায় ওনার মৃত্যুটা নিশ্চিত ছিল এবং উনি ভলান্টিয়ার করছেন টু ডাই ইফ নেসেসারি। কিন্তু এটা ছিল কি, এটা ছিল হত্যাটাও ছিল বা ওনার মরার পসিবিলিটি ছিল, কার ডিসিশন বুঝতে হবে যে কিভাবে আসে। আজও এটা ভ্যালিড। পাকিস্তানি আর্মির যারা 65-এ আপনার মাইন নিয়ে ট্যাঙ্কের নিচে শুয়েছিল, এটা যদি তাদের আমিরের হয়, মুসলিম হিসাবে একটা মুসলিম দেশ রক্ষা করার জন্য তাদের আমিরের অর্ডার যদি হয়, ইট ইজ নট সুইসাইড, সেটা অন্য জিনিস, এটা ওয়ারফেয়ার। বুঝছেন না ব্যাপারটা? একটা ওয়ারফেয়ার লেজিটিমেট অথরিটি যারা আছে বা আছে প্রিভেন্ট করার একমাত্র উপায়, সেটা অন্য জিনিস। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু একটাই আছে, একটা জায়গায় একজন লোককে ওই সময় পোল ভোল্ট টাইপের জিনিস ইউজ করতো, বুঝছেন, বাঁশের উপরে
বাসটারে ব্যাকা করে দিয়ে ছাড়লে ওই যে ক্যাটাপল্ট বলে আর কি জিনিসটা, ওই গুলতির মতো করে যাইতো আর কি, বুঝছেন না? একজন লোককে ভলান্টিয়ার করছেন, ওনাকে ওই যদি ভিতরে করে দেওয়া যায় বা ভিতরে ঢুকাই দিতে পারলে কোনো মতে উনি দরজাটা খুলে দিলে সমস্ত মুসলিম আর্মি ঢুকে যাবে আর কি, এই ধরনের একটা সিচুয়েশন। তখন ওমর জিজ্ঞেস করছেন যে ওর কি হবে, ওর সেফটি সিকিউরিটি কি হবে? মানে আমরা তাকে চামড়ার দিয়া, চামড়ার ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে পাঠায় দিব, সো দ্যাট কোনো তীর বা কিছু তার গায়ে আসবে না যখন পিছনে গিয়ে ল্যান্ড করবে। আর উনি দরজা খুলে দিয়ে তো আমরা ঢুকে পড়বো। তখন ওনাদের মধ্যে হোয়াট হ্যাপেন্স যদি উপর থেকে বড় একটা পাথর ফেলে তার উপরে, চামড়া দিয়ে পেঁচানো আছে কিন্তু বিশাল একটা পাথর ফেলে, এরকম ফেলতো কিন্তু আগের ওয়ারফেয়ারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চাইছিল জানেন তো, মদিনার জুরা, এটা জানেন না আসিফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনার জুরা মারতে চাইছিল উপর থেকে পাথর ফেলে, এটা ফেমাস ঘটনা যেখানে ওনাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ মানে এবং সবাই ওনাকে নিয়ে চলে আসছিল পরে। ওই দিন ওদের প্ল্যান ছিল উপর থেকে ফেলে মাইরে ফেলবে না। যাই হোক, তখন সাহাবীরা উত্তর দিতে পারেন নাই। যখন এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে 4000 মানুষ, মানে 4000 মানুষের বিনিময়ে উনি একটা প্রাণ করতে চান নাই, মানে 4000 আছে ভিতরে, ধরেন যারা জুজ হোক বা যাই হোক যাদের সাথে যুদ্ধ করতেছিলেন, মানে উনি বলছেন যে 4000 লাইফের এগেইনস্টে আমি একটা মুসলিম লাইফ ট্রেড করতে রাজি না, যেখানে পসিবিলিটি আছে যে হি ইজ সার্টেনলি গোয়িং টু ডাই। বুঝছেন তো? এইভাবে দেখতেন তারা সুইসাইডটাকে আজকে, বা পসিবিলিটিটাকে এইভাবে দেখতেন যে কত গর্হিত একটা ব্যাপার। বলছেন যে চামড়া দিয়ে দিব, কিন্তু হোয়াট হ্যাপেন্স যদি উপর থেকে একটা বড় পাথর মারে তার উপরে, গেটের উপর থেকে, তাহলে তারা পিষে ফেলবে। তখন ওনারা সাহাবীরা উত্তর দিতে পারেন না, বলছেন যে হ্যাঁ এটা তো একটা পসিবিলিটি। তখন বলছেন না, আমি তাহলে এটা অ্যাপ্রুভ করি না, আমি এটা অ্যাপ্রুভ করি না। মানে এইভাবে আমিররা চিন্তা করতেন, আমিররা তাদের সন্তানের মতো দেখতেন তাদের আন্ডারে যারা, তারা কোথাও হোল্ড আপ থেকে পাঠায় দেন না যে যাও ট্রাক দিয়ে মরে যাও গিয়ে ওখানে গিয়ে। আজকে কি করতেছে আপনি দেখেন, চিন্তা করে মানে কি অবস্থাগুলো যাচ্ছে। আর অ্যাসাসিনস যারা, হাসিস কথাটা যেখান থেকে আসছে, শিয়াদের একটা বাতেনি শিয়াদের একটা গ্রুপ ছিল যারা গুপ্ত হত্যা এইসব বিষয়, তারা তো রীতিমতো ডোপ করে পাঠাইতো নেশাতে, মানে জাস্ট হ্যাশিস টেশিস এসব দিয়ে নেশাগ্রস্ত করে পাঠাইতো হত্যা করার জন্য। মানে গুপ্ত হত্যা শিয়াদের একটা গ্রুপ ছিল, তারা এটা বিশ্বাস করত। আসেন, আমরা জেনারেলি দেখলাম যে আত্মহত্যাটা কতটুকু গর্হিত। আরো হাদিস আছে, সেগুলো আমার পড়ার দরকার নাই, অনেক কটা আছে এখানে। আর একটা পড়ি আমরা, আমাদের সময় শেষ অবশ্য, একটা পড়ি আমরা। ডু নট উইশ ফর ডেথ, মৃত্যু চায়ও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় বুখারী হাদিস বলতেছেন, ডু নট উইশ ফর ডেথ, মৃত্যু চায়ও না। ইফ ওয়ান ইজ এ doer of good, it may be that his good deeds will increase, and if he is a wrongdoer, it may be that he will truly repent. মানে নিজের থেকে মৃত্যু চায়ও না। আমরা অনেক সময় মৃত্যুর দোয়া করি, ক্যান্সার হয়েছে বা এটা খুব পীড়া, খুব খারাপ একটা অবস্থা, আল্লাহ এর থেকে তো মরে গেলে ভালো না, এটা করেন না। এটা বলবেন না কেন? বললেন যে ভালো কিছু করলে তো ভালো করলেন, আর খারাপ কিছু হয়ে থাকলে এটার থেকে তওবা করার একটা সুযোগ থাকবে। আর তার চেয়ে বড় কথা, কষ্টের ভিতরে জীবন থাকলে সেটার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। আপনি যখন অসুস্থ, আপনার কষ্ট হচ্ছে, এর ভিতরে গুনাহ মাফ করেন আল্লাহ। ইজেন্ট ইট, মানে আপনি এখন কষ্ট ছাড়া মরে গিয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে 10 বছরও যদি বিছানায় থেকে নিশ্চিত জান্নাত হয় আপনার ইনশাআল্লাহ, এটা প্রেফারেবল না? সুতরাং আমরা আল্লাহর প্রথম কথা হচ্ছে, যখন আপনি নিজের মৃত্যু চাইলেন, আপনি আল্লাহর উপর দিয়ে একটা মাতবরি করলেন আসুন, অ্যাজ ইফ আল্লাহ ডাজন্ট নো ওয়েন টু টেক ইউ, অ্যাজ ইফ আল্লাহ জানেন না আপনাকে কখন নিয়ে যেতে হবে, কখন ইজ দ্য রাইট টাইম। আপনি এরকম একটা করতেছেন, কিন্তু এটা করা উচিত না, এবং এটা খুবই ডিসকারেজ একটা জিনিস, মৃত্যু উইশ করা। কিন্তু আজকালকার লেখালেখি গুলাতে বা সে এমন ভাবে মোটিভেট করা হয় যে এইটাই ইটসেলফ যেন একটা বিশাল কাজ। মরার ভিতরে কিন্তু অপাত্রে বা অহেতুক মরার ভিতরে কোনো ক্রেডিট নাই। থাকলে প্রভাকরণও মরছে, কিন্তু
কিন্তু নট ফর দ্য রাইট কজ। ওই যে এলটিটি এর যে লিডার, সে তো মরছে, তার এলটিটির বহু সুইসাইড বোম্বার ছিল, বহু মানুষ কিন্তু তারা এমনি মরছে, কিন্তু কজটা রাইট না। কজটা রাইট না হলে মৃত্যু আপনার একদম বাজে খরচ হবে, একদম গোল্লায় যাবে। আজকে যেন আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।